বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য নিউ সাধারণ গণিত অধ্যায় 1 বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা করতে হলে আমাদের বেসিক আগে ক্লিয়ার থাকতে হবে, তারপরে সেই রিলেটেড অঙ্ক, এমসিকিউ, শর্টকাট সম্পর্কে আমরা ধারণা নিব। বাস্তব সংখ্যায় প্রথমে জানতে হবে ভগ্নাংশ। ভগ্নাংশটা এক কথায় বলতে পারি আমরা p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয়। উদাহরণের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হব। p/q আকারটা কি সেটা সম্পর্কে জানতে হবে। p/q আকার মানে আমাদের ভগ্নাংশের প্রকারভেদ হলো, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয়ত অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/2। প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় হলো, প্রথমত এটার উপরের মানটা ছোট হতে হবে আর নিচের মানটা বড় হতে হবে। এখানে যে জিনিসটা ভুল আছে সেটা 1/2, উপরের মানটা বড় ছোট আছে, নিচের মানটা বড় আছে, কিন্তু শেষের দুইটায় খেয়াল করলে দেখা যাবে আমি নিচের মানটা বড় না লিখে ছোট লিখে ফেলছি। ওটা নিচের মানগুলো অবশ্য বড় হবে, ওটা 2 এর জায়গায় 12 হবে। এক কথায় প্রকৃত ভগ্নাংশটা হলো উপরের মানগুলো ছোট হবে আর নিচের মানগুলো বড় হবে। আর অপ্রকৃত ভগ্নাংশে এটা উল্টাটা হবে, উপরের মানগুলো বড় হবে এবং নিচের মানগুলো ছোট হবে। নিচে সাইড মাধ্যমে আমরা লিখে দিচ্ছি যেন ভিডিওটা দেখার পরে পরে আবার ভুলে গেলে আবার পুনরায় দেখা যায় এবং বিষয়গুলো যেন ক্লিয়ার হওয়া যায়। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো মূলদ ও অমূলদ। বাস্তব সংখ্যার মূল জিনিসটা যে সম্পর্কে না জানলে নাই সেটা হলো মূলদ ও অমূলদ, কারণ এখান থেকে প্রতিবারই অনেক এমসিকিউ আসতে পারে। আমরা যদি এই সংক্ষিপ্ত ক্লিয়ারগুলো না থাকি বা সংক্ষিপ্ত বিষয়গুলো ক্লিয়ার না থাকে তাহলে এখান থেকে এমসিকিউ বলেন বা বিস্তারিত বলেন এটা করা সম্ভব হবে না। তাই আমাদের প্রথমে সংক্ষিপ্তগুলো ক্লিয়ার করব, তারপর বিস্তারিত পাঠে যাব। মূলদ সংখ্যাগুলো যেমন ধরেন 3কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 3ই হবে, আবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি 4ই হবে। এখন 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট আকারে আসবে 5.5। আবার যদি আমি 5কে 3 দিয়ে ভাগ করতে যাই তাহলে আসবে 1.666। এক কথায় যেগুলো অসীম না, যেগুলো হলো সসীম, নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে গিয়ে জিনিসটা শেষ হচ্ছে ভাগ করার পরও, সেটা হলো মূলদ সংখ্যা। এখানে 5.5 আর 1.666 এটা আসলেও এখানে এক নির্দিষ্ট একটা সীমা আছে যে পর্যন্ত গিয়ে জিনিসটা শেষ হচ্ছে, সেটা হলো মূলদ সংখ্যা। আর এগুলো এক কথায় মনে রাখবো, দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসে, তাহলে কি বললাম, দশমিকের পর যদি একই সংখ্যা বারবার আসে তাহলে সেগুলোকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। তাহলে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে তাই মূলদ। ক্লিয়ার? এখন আমরা অমূলদের দিকে আসি। তাহলে অমূলদ হইল মূলদের বিপরীত, যেমন √2, √3, √5/2। এগুলোকে যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে যাই বা পয়েন্টগুলো যদি মনে রাখি তাহলে √2 এর পয়েন্ট আসবে 1.4142, আবার ডট 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 মানে চলতে থাকবে, এটার কোনো সীমা নেই। আবার √3 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1.732, আরও অনেক সংখ্যা থাকবে, চলতে থাকবে। নেক্সট এটায় যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 1.118 চলতে থাকবেন। তাহলে এগুলো হলো অসীম, এগুলোর সীমা নেই। এক কথায় আমরা মনে রাখতে পারি, দশমিকের পরে যদি ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে, মূলদের ক্ষেত্রে যেমন একই সংখ্যা বারবার আসছে, অমূলদের ক্ষেত্রে একই সংখ্যা বারবার না আসে, ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, এগুলোকেই আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। তাহলে এখন যদি পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাহলে এই বেসিক বা একটুকু মনে রেখে আমরা এমসিকিউগুলো সলভ করতে পারবো। এখন আসি যে বিষয়টা সম্পর্কে জানতে হবে সেটা হলো দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এইটা ছোট ক্লাস থেকেই আমরা অবগত আছি যে দশমিক ভগ্নাংশটা কি। তো এই অধ্যায়টা, বাস্তব সংখ্যার অধ্যায়টা করতে হলে এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা জিনিসগুলো করতে পারবো। কারণ এই আঙ্গিকে আরও কিছু ম্যাথ আসতে, আরও কিছু এমসিকিউ আছে যার জন্য আমাদের দরকার। যেমন আমরা একটা মান নিছি 6.232323, তাহলে এখানে 232323 দেখেন পুনরায় রিপিট হচ্ছে। তাহলে আমরা যদি এটা শর্টকাটে 6.23 তার উপর 2টা ফোঁটা, এগুলোকে আমরা যেটা বলি, ফোঁটাগুলোকে আমরা বলি পৌনঃপুনিক।
পৌনঃপুনিক অর্থ হলো যে সংখ্যা দুইটার উপর ফোঁটা থাকবে ওই সংখ্যা দুইটাই বারবার রিপিট হবে। যেমন ধরেন একটার উপর যদি ফোঁটা থাকে তাহলে ওই একটা সংখ্যায় বারবার রিপিট হবে, দুইটার উপর যদি ফোঁটা থাকে ওই দুইটা সংখ্যাই বারবার রিপিট হবে। কিন্তু এখানে মাঝে মাঝে তিনটাও আসতে পারে। এই তিনটা আমরা কিভাবে করব সেটাও দেখব। এখানে আছে 5.666, তাহলে আমরা 6-এর উপর শুধু যদি পৌনঃপুনিক দিই তাইলে জিনিসটা হয়ে গেল। এখন আমরা তিনটার ক্ষেত্রে আসি, যে 6.302302 এখন স্বাভাবিকতায় দেখা যাচ্ছে যে আমরা যদি 6.302 এর উপর তিনটা পৌনঃপুনিক চিহ্ন দিই তাহলেই হয়তো বা হয়ে যাবে, কিন্তু এইটা হলো একদম ভুল। তিনটার ক্ষেত্রে আমরা কি করব, 6.302 লেখার পরে আমরা মাঝখানেরটায় পৌনঃপুনিক দিব না, আমরা পৌনঃপুনিক দিব প্রথম দশমিকের পরে প্রথমটায় এবং শেষেরটায়। এটা দেওয়ার মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের প্রথমটা থেকে ভিতরের গুলোতেও পৌনঃপুনিক বিদ্যমান রয়েছে। এখন যেটা জানতে হবে সেটা হলো বাস্তব সংখ্যা। আমাদের অধ্যায়টা মূলত বাস্তব সংখ্যা নিয়ে, আমাদের যেটা জানতে হবে বাস্তব সংখ্যা কাকে বলে। আমরা যে এতক্ষণ মূলদ ও অমূলদ শিখলাম সেই দুইটার সমন্বয়ে আমাদের বাস্তব সংখ্যাটা গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি সকল মূলদ ও এবং অমূলদ সংখ্যাকে নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়। আমি বিস্তারিতভাবে না বলে আমি এটাকে শর্টকাটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যেন সহজেই মনে রাখা যায়। কারণ এখন যারা 2027 সালে এক্সাম দেবে তারা অবগত আছেন যে সৃজনশীলের পাশাপাশি শর্ট কিছু প্রশ্ন থাকবে। আচ্ছা, সেই জন্য আমরা শর্টের মধ্যে শর্ট কোশ্চেন থাকতে পারে, 5-6 লাইনের ছোট প্রশ্ন থাকতে পারে, বা কথায় থাকতে পারে কাকে বলে, এটা কাকে বলে, ওইটা কাকে বলে, উদাহরণ দাও, এরকম কিছু প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমরা যেটাই পড়বো অঙ্ক তো বিস্তারিত আকারে অত বিস্তারিত আকারে পড়া হয় না, আমরা শর্টকাটের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তবে বাস্তব সংখ্যাটা যেহেতু মূলত ও অমূলদের সমন্বয়ে গঠিত, তাহলে আমাদের এখানে উদাহরণে সব কিছু থাকবে, যেমন √3, √2, 5, 5.2, 5.222, 5.6, √5/2, 5.236, 7 একই সংখ্যা আছে, ব্যতিক্রমও আছে। এগুলো সবগুলো মিলে হলো আমাদের বাস্তব সংখ্যা। এখন আমাদের যেটা জানতে হবে সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা। তাহলে সসীম বলতে আমরা বুঝতেছি যে সসীম মানে একটা সীমা রয়েছে, যেমন এখানে 5.3536, এখানে আর কোনো মান নেই, তাহলে এটি সসীম, একটা সীমার মধ্যে বিদ্যমান। আবার 5.3536 ডট ডট ডট, মানে এগুলো সীমা নেই, আরও কিছু সংখ্যা বিদ্যমান, এগুলোকে আমরা বলতে পারি অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এই অধ্যায়ে যেটা জানলাম সেটা হলো প্রথমে বাস্তব সংখ্যাটা কী। তাহলে আমরা এক কথায় বলতে পারি সকল মূলদ ও অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা গঠিত। 2 নম্বরে যেটা জানলাম সেটা হলো মূলদ, আর 3 নম্বরে জানলাম হলো অমূলদ। তাহলে মূলদ সংখ্যাটাকে p/q আকারে গঠিত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, আর p বাই গঠিত যে এটার মধ্যে আমাদের প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বিদ্যমান। আবার আমরা শিখলাম সসীম ও অসীম দশমিক সংখ্যা, আর যেটা মেইন শিখলাম সেটা হলো পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক রিলেটেড আরও কিছু ম্যাথ আছে যেটা না শিখলেই নয়, ঠিক আছে। প্রথমত আমরা কিছু বেসিক জিনিস শিখলাম যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে ম্যাথগুলো করব। হ্যাঁ, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে এই রিলেটেড যেগুলো ম্যাথ আছে ম্যাথগুলো করব, তারপর ম্যাথগুলো কীভাবে শর্টকাট করা যায়, কীভাবে এমসিকিউ করা যায়, কীভাবে অল্প সময়ে এমসিকিউ সলভ করা যায়, সেই রিলেটেড আমরা ক্লাসগুলো করার চেষ্টা করব। এখানেই তাহলে সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন। নেক্সট